আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার চিকেন চিজ কাবাব রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। নিয়ে নিচ্ছি আমি এখানে চিকেন কিমা, হাফ কেজি পরিমাণে নিয়েছি। আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়েছি। হাফ চা চামচ দিয়েছি এখানে জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস বাইন্ডিংয়ের জন্য। পেঁয়াজ কুচি দিয়েছি 2টা বড় সাইজের, কাঁচামরিচ 5-6টি। এখন সব কিছু দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি কাবাবের শেপ হচ্ছে কিনা, না হলে আর একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে হবে। আমার হয়ে যাচ্ছে, আমি এখন কাবাব বানিয়ে নিব। গোল গোল করে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। আর চিজ নিয়েছি এখানে আমি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। এখন দিয়েছি এখানে আমি পেঁয়াজের বেরেস্তা। এগুলোকে আমি মেখে নিয়েছি। এখন আমি কাবাব বানাবো। একটু চ্যাপ্টা করে নিতে হবে। এখন ভিতরে দিয়ে দিচ্ছি চিজ। এই তো একটা কাবাব কিন্তু হয়ে গিয়েছে। সবগুলো কাবাব কিন্তু হয়ে গিয়েছে। আরেকটা আমি বানাচ্ছি। চিজ দিয়ে দিচ্ছি ভেতরে। চিজ ছাড়াও কিন্তু এই কাবাবটা খেতে অনেক মজার হয়। সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি। এই তো এখন আমি এগুলোকে ভাজবো। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব আমি দিয়েছি আর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে, বাইন্ডিং ভালো না হলে কিন্তু ভেঙে যাবে কাবাবগুলো। মিডিয়াম টু লোতে রেখে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। সবগুলো কাবাব আমি তুলে নিচ্ছি আর একইভাবে আমি ভেজে নিব যেগুলো বাকি আছে। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।